আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার সাবেক পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। সব ব্যাংকগুলোই পাঠানোর নির্দেশনায় তাদের অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়। বিএফআইইউ এর নির্দেশনায় বলা হয়, জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী 30 দিনের মধ্যে ফ্রিজ করার নির্দেশ দেওয়া হলো। এসব ব্যক্তিও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টের কেওআইসি হিসাব খোলার ফর্ম শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী 5 কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসার সাবেক পিয়ন ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাঁদখিল উপজেলার খিলপাড়ায়। এলাকায় তিনি পানি জাহাঙ্গীর নামে পরিচিত। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নোয়াখালীর চাঁদখিল ও সোনাইমুড়ি আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে না দাঁড়িয়ে প্রার্থীরা প্রত্যাহার করেন। নির্বাচনী হলফনামায় তার মালিকানাধীন ঢাকার বিভিন্ন এলাকা ও নোয়াখালী নিজ এলাকায় বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট সহ বিপুল সম্পদের তথ্য উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে নাকি এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া তার চলে না। কি করে বানালো সে এই টাকা? যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে ব্যবস্থা নিয়েছি। যখনই ধরা পড়ে তখনই ব্যবস্থা নেই। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কারো নাম উল্লেখ না করলেও পরে জানা যায় এই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা জাহাঙ্গীরের। গত বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় বিজ্ঞপ্তি জারি করে জাহাঙ্গীর আলম থেকে সতর্ক থাকার নির্দেশ দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মৃত রহমতুল্লাহ কেরানির বাড়ি, গ্রাম নাহারখিল, ইউনিয়ন খিলপাড়া, উপজেলা চাঁদখিল, জেলা নোয়াখালী, নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এতে আরও বলা হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।